আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস রান্না করব আমি। তো চলুন শুরু করি। আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি গোল করে কেটে নিয়েছি। তো আমি মুরগিতে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট আমি মাখিয়ে রাখছি একটু লেবু দিয়ে। তো আমি স্কিপ হয়ে গেছে সেটা। তবে মুরগি কেটে ধুয়ে আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো আমি আজকে মুরগির মাংসটা মাখিয়ে রান্না করব। এভাবে রান্না করলে মুরগিটা অনেক ভালো লাগে, এবং অবশ্যই লেবু দিয়ে মাখিয়ে রাখলে মুরগিটা অনেক ভালো লাগে খেতে, এবং গন্ধ আসে না। ব্রয়লার মুরগি অনেকেই গন্ধ আসে, এই জন্য খায় না। তো আমি আজকে মশলাটা মাখিয়ে নিব। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিব। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে হাতে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, মুরগির ভিতরে যাতে মশলাটা ঢোকে। মুরগিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। মাখা নেওয়া গেলে আমি চুলায় বসিয়ে দিব। তারপর যে আমার মুরগিটা কষে গেছে, মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিব। আমার মুরগিটা কষে গেছে, আমি ঝোল দিয়ে দিব। তো আমি বেশি ঝোল দিব না, আমার মুরগিতে এমনিতেই পানি উঠেছে, বেশি ঝোল দিব না। তো আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিব। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন রান্নাটা নামিয়ে নেব। একটু জিরার গুঁড়ো দিয়ে আমি মুরগিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নেওয়া আসবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।